উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রার খবরাখবর জানাতে ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আমি যুক্ত আছি সিরাজগঞ্জ মহাসড়কের হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বর এলাকা থেকে। মূলত হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বর এলাকা থেকে যমুনা সেতু পশ্চিম পাড়ের যে মহাসড়কটি রয়েছে, এটি আসলে উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রায় যানজটের হটস্পট নামে পরিচিত। তবে গত রমজানের ঈদেও দেখেছি এই মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোনো ধরনের বড় যানজট হয়নি। ঠিক তেমনভাবে এবারের কোরবানি ঈদের মাত্র ৩ দিন বাকি থাকতেও এই মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজট হয়নি। স্বাভাবিক দিনে উত্তরবঙ্গের প্রায় ২২ জেলার ১৮,০০০ যানবাহন এই মহাসড়কে চলাচল করলেও ঈদের আগে এবং ঈদের পরে এই মহাসড়কে যানবাহনের চাপ প্রায় ৩ গুণ থেকে ৪ গুণ বৃদ্ধি পায়। আমরা যমুনা সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় যমুনা সেতু দিয়ে ৩৩,০০০ যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় করা হয়েছে ২,৮৬,০০,০০০ টাকা। তবে আমরা এই মহাসড়কের একটি অন্যতম আতঙ্কের কারণ হচ্ছে থ্রি হুইলার। আমরা দেখতে পাচ্ছি এই মহাসড়কে বড় বড় গাড়ির সাথে থ্রি হুইলার পাঙ্গা দিয়ে চলাচল করছে। তো এই বিষয়ে আমরা কথা বলেছি হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সাথে। তারা যেমনটি জানিয়েছে, শুধু ঈদের আগে এবং ঈদের পরেও নয়, পুরো মাস জুড়েই এই থ্রি হুইলারের অবাধ চলাচল বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হয়। তারা যেমনটি জানিয়েছে, গত মে মাস জুড়েই অবৈধ প্রায় ৭৩টি থ্রি হুইলারকে বিভিন্ন অ্যামাউন্টে জরিমানা করা হয়েছে, যে সংখ্যা ঈদের আগে এবং পরে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আমরা কথা বলেছি সেনাবাহিনীর সাথে, কারণ আমরা গত রমজান ঈদে দেখেছিলাম এই মহাসড়কের যানজট নিরসনের জন্য এবং অবৈধ থ্রি হুইলার বন্ধের জন্য তারা নানা ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, অভিযান পরিচালনা করা হয়েছে। তারা জানিয়েছে যে এবারের কোরবানি ঈদেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আমরা কথা বলেছি উত্তরবঙ্গ থেকে সিরাজগঞ্জ উত্তরবঙ্গগামী যে সকল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদের সঙ্গে। তারা যেমনটি জানিয়েছে যে এই মহাসড়কের এখন পর্যন্ত কোনো ধরনের যানজট হয়নি। ঢাকা থেকে যে সমস্ত মানুষ উত্তরবঙ্গে আসছে তারা এখন পর্যন্ত যানজটের কবলে পড়েনি, স্বাভাবিকভাবেই আসতে পারছে। তবে চালকরা যেমনটি জানিয়েছে যে গতকাল যেহেতু সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, আজকেও কিছু সরকারি প্রতিষ্ঠান বন্ধ হবে, এমনকি গতকালকে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়েছে। আজকে যেমন বিকেলের দিকে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান বন্ধ হবে এবং আগামীকাল সকল ধরনের গার্মেন্টস কারখানা বন্ধ হবে। সেই ক্ষেত্রে সময়ের সাথে সাথে এই মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ আরও বেশি পরিলক্ষিত হবে। আমরা হাটিকুমরুল হাইওয়ে গোলচত্বর এলাকায় দেখেছি যানজট নিরসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে এই উত্তরবঙ্গগামী যে সকল যানবাহন আছে সেই সকল যানবাহনের গতিসীমা নির্ধারণ করা হচ্ছে। পাশাপাশি যানবাহনের নাম ডেকে ডেকে যে যানবাহনটি যে লেন দিয়ে গেলে সুবিধা হয় সেই লেন দিয়ে যাওয়ার জন্য আহ্বান করা হয়েছে। তো মূলত সময় যত বাড়বে, দিন যত গড়াবে, ততই আসলে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়বে। যানবাহনের চাপ বাড়লেও প্রশাসন মনে করছে যে এবারের ঈদযাত্রায় গত রমজানের ঈদের মতোই যানবাহনের চাপ বাড়তি থাকলেও কোনো ধরনের যানজট হবে না। তবে এখন বিষয় হচ্ছে এই ঈদের ছুটি যত বাড়ছে, আগামীকাল যেহেতু গার্মেন্টস বন্ধ হবে, আজকে যেহেতু সরকারি প্রতিষ্ঠান বন্ধ হবে, সেই ক্ষেত্রে এই মহাসড়কে যানবাহনের চাপ বাড়ার ফলে যানজট হতে পারে। আমার কাছে এই ছিল উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রার সর্বশেষ খবর।